নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বা ভালো আছেন। যে সকল খামারি বন্ধুরা জানে ভবিষ্যতের জন্য খাবার সংরক্ষণ করে রাখতে, তাদের খামারের ছাগলগুলো বা পশুগুলো কোনো দিন খাবার অভাবে বা খাদ্য সংকটে কষ্ট পায় না। বিশেষ করে যে সকল খামারি বন্ধুরা আমার মতন ছাগল গ্রেজিং করিয়ে বা ছাগল চড়িয়ে প্রতিপালন করেন, তাদের ক্ষেত্রে বলছি। কারণ বন্ধুরা, সারা বছর চড়িয়ে নিলেও বর্ষার সময় কিন্তু প্রত্যেককে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এই সময় চারিদিকে বৃষ্টি এবং বৃষ্টির কারণে চারিদিকে মাঠে এদেরকে বাইরে বের করানো যায় না, এবং এছাড়াও মাঠে সেই সময় জমিগুলোতে নাঙলের কারণে বা হাল হয়ে যাওয়ার কারণে সেই সময় মাঠও খালি থাকে না। তাই এই পরিস্থিতিতে ছাগলের খাদ্য উৎপাদনের জন্য নিজস্ব উৎস থেকে খাদ্য তৈরি করুন, এবং এই পথে খাবারের অর্ধেক খরচ কমে যাবে। কারণ বন্ধুরা, ছাগল পালনের সবথেকে বেশি খরচ হয় ছাগলের খাদ্য পিছনে, এবং এছাড়াও এই খাদ্য যদি নিজের থেকে উৎপাদন করতে পারেন, সেক্ষেত্রে খাদ্যের খরচ অর্ধেকে নেমে যাবে। এবং যদি নিজের থেকে যদি ঘাস লাগাতে পারেন বা বিভিন্ন প্রকার ঘাসের চাষ করতে পারেন, এবং ঘাসের সাথে সাথে ভুট্টা বা মকা গাছের চাষ করে এগুলো সাইলেজ করে রাখতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন। এবং এছাড়া বিভিন্ন রকম কলাই বা ডাল শস্য জাতীয় উদ্ভিদের খোসা বা এদের যে পরিত্যক্ত যে অংশগুলো, এগুলোকে যদি সংরক্ষণ করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য বা বর্ষাকালীন সময়ের জন্য, তাহলে খুব সহজেই ছাগল পালনটাকে খুব সহজ হবে বা এদের খাদ্যের কোনো অভাব হবে না। আর বন্ধুরা, একটি ব্রিডিং ফার্মের ভবিষ্যতে কিন্তু ছোট বাচ্চা। এই বাচ্চাকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি বা একে যদি সুস্থ রেখে খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে পারে, এগুলো বেচেই কিন্তু আমাদের মূল লাভ্যাংশ উঠে আসবে এখান থেকে। তাই বন্ধুরা, এদের জন্য সঠিক খাদ্যের ব্যবস্থা রাখতে হবে এই বর্ষাকালীন সময়তে। এবং এছাড়াও এদের সাথে সাথে এদের যে ফার্মের যে অন্যান্য বড় ছাগলগুলো বা মা ছাগলগুলো এবং বিডার, এই ছাগলগুলোর জন্য সম্পূর্ণভাবে খাদ্যের সঠিক ব্যবস্থা রাখতে হবে। তাই বন্ধুরা, আমার ফার্মের ছাগলগুলি ছোটো ছাগলগুলির সাথে সাথে বড় ছাগলগুলির জন্য যে সরষার খোসা বলে থাকে, এইগুলির ব্যবস্থা করেছি এবং এগুলি সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে খাচ্ছে। তো এইরকম বন্ধুরা, আপনারা আমাদের ফার্মের জন্য যদি ছোট ছোট দিকগুলি নজর দিতে পারেন বা এই ছোট ছোট জিনিসগুলো যদি গুরুত্ব সহকারে আগের থেকে সংরক্ষণ করে রাখতে পারেন বা সংরক্ষণ করে যদি রাখেন, তাহলে খুব সহজেই ফার্মটা চালাতে সুবিধা হবে এবং আপনার ফার্মটি খুব সুন্দরভাবে পরিচালনাও করা যাবে। আর বন্ধুরা, এই বর্ষাকালীন সময়ে এদেরকে সবুজ ঘাসের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এদেরকে যদি শুকনো ড্রাই ফিড বা শুকনো খাবার এদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে এদের শারীরিক সুস্থতাটা খুব ভালো থাকবে এবং এর সাথে সাথে খুব চট করে এদের ঠান্ডা লাগা বা সর্দি কাশির যে ব্যাপারটা বলে থাকে, এটি সহজে এদের হবে না। তাই বন্ধুরা, এই সময় এদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে বা ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে এদেরকে ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করতে হবে, এবং তার সাথে সাথে এর যাতে শুকনো বা ড্রাই ফিড বলে থাকে, এগুলির ব্যবস্থা করতে হবে। আর এগুলিকে আগের থেকে যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে খুব সহজেই ছাগল পালন খুব সহজ হয়ে দাঁড়াবে। আর এই ছোট ছোট দিকগুলি একটি ছাগল ফার্মকে বা ছাগল পালনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মূল বিষয়। তাই বন্ধুরা, এই ছোট ছোট দিকগুলির প্রতি গুরুত্ব দিন এবং গুরুত্বের সাথে কাজ করুন। তাহলে দেখবেন ফার্ম চালাতে কোনো অসুবিধা হবে না বা ফার্মের ছাগলগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এবং রোগজ্বালার হাত থেকে অনেকাংশে রক্ষা হবে, এবং সেক্ষেত্রে মেডিসিনের খরচাও অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ বন্ধু।